কাঁচা রসুনকে তাওয়ায় ভেজে একবার এই ভর্তা খেলে স্বাদ মুখে লেগে থাকবে। মাছ মাংস খেতে যখন আর ভালো লাগবে না, রসুনের এই ভর্তাটি একবার তৈরি করে দেখবেন। খেতে যেমন মজাদার, এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। আজকে আপনাদের এই মজাদার রসুনের ভর্তাটি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। পুরো রেসিপিটির সাথেই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি রসুনগুলোকে ভেজে নেব। আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় ধরনের রসুনগুলোও ব্যবহার করতে পারেন। তো রসুনগুলোকে প্যানের মধ্যে দিয়ে চুলোর জালটাকে একদমই লোতে রেখে রসুনগুলোকে মিনিট 15 মতো ভেজে নিতে হবে। রসুনগুলোকে 15 মিনিটের মতো আমি একদমই লো আঁচে ভেজে নিয়েছি, আর রসুনগুলো ভেতর থেকেও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে চুলো থেকে নামিয়ে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এদিকে আমি ভর্তার জন্য কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভেজে নেব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। সামান্য একটু সরিষার তেলের সাথে পেঁয়াজগুলোকে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজের কালার হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি 10 থেকে 12টির মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল না, এজন্য আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তো এগুলোকে একদমই মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিতে হবে। এগুলো কড়া করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে রসুনটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খোসাগুলোকে খুব ইজিলি ছাড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কত সহজেই রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। ভর্তা করার জন্য সবগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এদিকে রসুন নিয়েছি, পেঁয়াজ যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি, আর সাথে 3টির মতো শুকনো মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচ দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে প্রথমে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরপর রসুনটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে রসুনগুলো ভালো মতো করে ভেঙে যায়। তো দেখেই বুঝতে পারছেন খুবই সহজভাবে কিন্তু রসুনগুলো একদমই হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে, আর রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও অনেক বেশি মজাদার। যখন মুখে রুচি থাকবে না, এই ধরনের রসুনের ভর্তা তৈরি করে দেখতে পারেন। তো আমি রসুনের ভর্তা তৈরি করে একদম সার্ভ করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর এটার টেস্টও হয়েছিল অনেক বেশি মজাদার। বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করে আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা কমেন্টস করে যেতে ভুলবেন না। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালাম।